আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি ইউজুয়ালি ব্লগ করি না বা কোনো কিছু করি না এই টাইপের, যে নিজের প্রাইভেট লাইফ বা নিজের প্রাইভেট লাইফে কী করছি এইসব জিনিস। বাট টুকটাক মাঝে মাঝে ক্যাপচার করা হয়, তো ছোটোখাটো জিনিস চেষ্টা করব এখন থেকে শেয়ার করা, বাট নট যে মানে একদম বাসায় কী করছি, উঠছি, ঘুমাচ্ছি এইসব কোনো জিনিস শেয়ার করব না। বাইরে সুন্দর স্প্রিং সিজন চলছে, সামনে সামার, এখন একটু বের হওয়া হবে। উইন্টারে খুব একটা বের হওয়া হতো না, তো অনেক সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছিল, বের হয়ে দেখি যে সব ফুল ঝরে গেছে। এখন হচ্ছে গিয়ে মোটামুটি কিছু গাছে আর কি সবুজ সবুজ পাতা হচ্ছে, আবার কিছু গাছে এখনো হয়ও নাই, এগুলো হবে খুব সুন। আজকে মেইনলি গ্রোসারি শপিং করতে বের হয়েছি, তো ভাবলাম বাসার আশপাশটা দিয়ে যেতে যেতে ভিডিও করি আর দেখাই সবাইকে। আমি এখনও মানে খুব প্রোভাবে ভিডিও করা শিখি নাই, যেহেতু আমার খুব একটা বের হওয়া হয় না, তাই আমি আসলে ওইভাবে কোনো সেট আপ করি না। আর এই গ্রোসারি করতে গেলে বা হচ্ছে মাঝে মাঝে হাজব্যান্ডকে বলা হয় যে একটু আর্লি বের হই, চলো একটু টুকটাক মানে আশেপাশের এলাকাটা একটু ভিডিও করি বা দেখি, নিজেরও দেখতেও ভাল লাগে, চোখের শান্তি। এখনও আসলে আশেপাশের এরিয়াতে এখনও সব গাছগুলোতে পাতা হয় নাই বা হচ্ছে গিয়ে সেই সামার ভাইবটা আসে নাই। বাচ্চাদের স্কুল বন্ধ হলে, এটা স্কুলটা বন্ধ হলে এখানে দেখা যাবে যে ওদের ভেকেশনে তখন আরও মানুষ যাওয়া আসা করবে। বিকাল দিকটা এদিকে এরকম একটু আপাতত কোয়াইটই থাকে। পার্কটা এখানে ছোট একটা পার্ক, এই পার্কে একটু এখন মানুষ আসতেছে বসতেছে। আগে উইন্টার টাইমে বা হচ্ছে উইন্টার চলে যাওয়ার পরে এই জায়গায় একদম কেউ আসতো না। একটু মাঝে মাঝে দেখতাম সবাই একটু কুকুর বিড়াল, বিড়াল তো আর বের করে না, কুকুরগুলোকে নিয়ে সবাই একটু ওয়াকিংয়ে বের হয়েছে। এখন সবাই একটু পার্কগুলোতে বসে, সামনে এরকম ছোট ছোট এখানে অনেক র্যান্ডম পার্ক আছে, সবাই এই পার্কগুলোতে আর কি বসে বসে আড্ডা দেয়, গল্প করে। আর ম্যাক্সিমামই সবাই হাঁটতে বের হয় এখানে, সবাই একটু না একটু হাঁটাহাঁটি করে, আমার মতো অলস মানে নাই। এটা একটা হোয়াইট, খুব সম্ভবত এটি চেরি ফুল, আমি এখনও ফুলগুলোকে চিনি না, বাট খুব সম্ভবত এটা হোয়াইট চেরি। গাছটা খুব ভালো লাগছে। আমার আশেপাশে দেখা যায় যে আমার বাসার আশেপাশে নাই খুব একটা হোয়াইট চেরি বা পিঙ্ক চেরি, যা আছে হচ্ছে গিয়ে বাসা থেকে একটু দূরে। এটা একটা চার্চ, আমার বাসা থেকে একটু দূরেই এগুলো, মোটামুটি 2-3টা চার্চ আছে, কিন্তু চার্চগুলো একটু দূরে। আর মসজিদ একদম বাসার কাছে, পিছনে ফেলে আসছি, বাসার পিছনেই ছিল মসজিদটা, কোনো একদিন মসজিদটাও দেখাবো আপনাদেরকে। এখন হচ্ছে আমরা যাচ্ছি জ্যাকসন হাইটে, আর জ্যাকসন হাইটে যাওয়ার আগে হচ্ছে আমরা একটা ফ্রি বাস ধরি, সে বাসেই এখন উঠলাম। বাসটা অলমোস্ট এখান থেকে যখন উঠি তখন ফ্রিই থাকে। আপনাদের সাথে আশেপাশের এই ভিউগুলো এখন একটু শেয়ার করছি। হাঁটতে হাঁটতে নার্সারিগুলো দেখে আমার লোভ লেগে গেছে। আমার জামাইকে আমি সাথে সাথে বলছি আমাকে যেমনি হোক এখান থেকে ফুল গাছ টাছ কিনে দিতে হবে। পরে বললো যে হ্যাঁ নেক্সট টাইম, আজকে তো যেহেতু গ্রোসারি করবো আজকে সম্ভব না, নেক্সট টাইম আমরা আসলে এখান থেকে নিয়ে যাব, হয়তো বা 2-1 দিনের মধ্যে আবার যাওয়া হবে। এখানে এসেছিলাম মেনলি একটু গ্রোসারির কাজ করতে, পরেও আমাকে অফার করলো যে একটু ফুচকা চটপটি খাবা কিনা। পরে আমি না করতেছিলাম, পরে
দেখলাম যে না একটু ভেলপুরি খাওয়া যায়, বাংলাদেশের ভেলপুরি মিস করতেছিলাম। আমি 1 প্লেট ভেলপুরি নিয়েছিলাম আর আমার জামাই নিছে লেবু চুর, এটা চানাচুর দিয়ে মাখানো। সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল, তো লেবু চুরটা এটা মেনলি চানাচুর দিয়ে মরিচ টরিচ দিয়ে ও আর কি কাস্টমাইজ করে নিছে। মেনলি চানাচুর মাখাটাকেই লেবু টেবু দিয়ে আর কি করা। পাশের দোকানে খুব ভিড় ছিল, কিন্তু ও বললে এটারটা খুব মজার, আসলেই মজার, খারাপ না। ভেলপুরিটাতে বাংলাদেশের স্বাদটা আমি কমই পাইছি, এখানকার টকটা ডিফারেন্ট। আর এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ, এখান থেকে মেনলি আমাদের সব গ্রোসারিগুলো আমরা করি, মান্থলি গ্রোসারি যেটা। তো এখানে আমাদের গ্রোসারি করার পরে আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি।